আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমার কথা হচ্ছে, যারা জাকাত দেন বা ফিতরের টাকা দেন, আসলে জাকাত দেন আল্লাহ ও আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। তা আল্লাহ বলছে, যদি আমাকে খুশি করতে হয় তাহলে মজলুমকে খুশি করো, আমাকে যদি খুশি করতে হয় মুসাফিরকে খুশি করো, আমাকে যদি খুশি করতে হয় এতিমকে খুশি করো, অসহায়কে খুশি করো। তো আসলে আপনারা যে জাকাত দেন, আপনারা কি মজলুমকে দিছেন, না মুসাফিরকে দিছেন, না অসহায়কে দিছেন, না এতিমকে দিছেন? আপনারা কি করেন? আপনাদের জাকাতের টাকাগুলো হয়তো কোনো মসজিদের ইমাম সাহেব বা কোনো মসজিদের মজ্জম সাহেবকে দিয়ে দেন, বা কোনো মাদ্রাসায় দিয়ে দেন। দেখেন, আপনার টাকা দিয়ে হয়তো মসজিদের ইমাম সাহেব দোতলা ফাউন্ডেশন দেয়, আপনার টাকা দিয়ে মজ্জম সাহেব হয়তো দালান কোঠা তোলে, আপনার টাকা দিয়ে হয়তো বড় বড় মাদ্রাসা চলে। দেখেন, আপনার এই জাকাতের টাকাগুলো যদি আপনি সরকারি মেডিকেলে যান, সরকারি মেডিকেলে দান করেন, ওখানে শত শত মজলুম অসহায় মুসাফির দূর দেশের থেকে এসে সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট নেই। টাকার অভাবে তারা ট্রিটমেন্ট করাতে পারে না, টাকার অভাবে তারা ওষুধ কিনতে পারে না, টাকার অভাবে তারা চিকিৎসা করাতে পারে না। হাজারো মজলুম, হাজারো মুসাফির, হাজারো এতিম অসহায় মানুষ ওই সরকারি মেডিকেলের বারিন্দায় শুয়ে আছে। তা আপনারা যারা আল্লাহকে খুশি করার জন্য জাকাত দান করবেন, জাকাত দিবেন, একটু ভেবে চিনতে দেন। একবার সরকারি হাসপাতালে যেয়ে দেখুন, ওখানে কত মজলুম, কত অসহায়, কত এতিম, কত মুসাফির শুয়ে আছে। হয়তো আপনার এই জাকাতের টাকা দিয়ে ট্রিটমেন্ট করে ওষুধ কিনে সুস্থ হয়ে তার ছেলে মেয়ের আহার যোগায় দিতে পারবে। তো ভাই, আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি কারো বিরুদ্ধে কথা বলি নাই। আমি জাকাতের টাকাটা যেন সঠিক পথে সঠিক মানুষের কাছে যায় তার জন্য এই ভিডিওটা বানাইছি। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি একবার সরকারি মেডিকেলে যেয়ে দেখেন, ওখানে দেখবেন শত শত মজলুম মুসাফির অসহায় এতিম টাকার অভাবে চিকিৎসা করাতে পারতেছে না, টাকার অভাবে ওষুধ কিনতে পারতেছে না। তো আল্লাহকে যদি খুশি করতে হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি খুশি করতে হয়, আপনি সরকারি মেডিকেলে ওই অসহায় অসুস্থ রুগীদের পাশে যায় দাঁড়ান। আপনার জাকাতের টাকাগুলো ওই অসহায় মানুষকে দেন, ওই অসহায় মানুষকে দান করেন, যে টাকা দিয়ে